সত্যি আমরা পড়াশোনা করছি বল আবির। আমার কাছে স্ট্যান্ড আছে, দিদি এসছে আমার কাছে স্ট্যান্ড। অটোমেটিক অফ হয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাও হইতে পারে। আচ্ছা তো প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা, আমি ইউটিউব থেকে টাকা পেলে তোদের এই কজন টাকা খাবো, আমি আমার মাথা হাত দিবি। ইউটিউবে ভালো পোস্ট পায়, ফেসবুকে থেকে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুধু ব্লগ ছাড়বো, ব্লগ বানানো সহজ, খাটতে হয় না, কিছু নাই। আচ্ছা দেখো তাহলে আমি একটু পড়ে দিই, ভালো শুনবি তো? আচ্ছা, কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ভালো সেচ ব্যবস্থা। প্রাচীন ভারত উপমহাদেশের শাসকরা সেদিকে নজর দিতেন। নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিয়ে নানান উদ্যোগ নেওয়া হতো। তাহলে আগেকার দিনে আজকের মতো তো আর সেই পাম্প সেট নেই যে আমি মেশিন সুইচ টিপলাম জল মানে ভুয়ে জল চলে গেল, তা তো নয়। তখনকার দিনে তুই শুনি নিবি, বাণী বাণী লিখবি, নদী থেকে খাল কেটে জলসেচ করা হতো। দিশা তুমি কিন্তু মার খাবা, ভালো করে পড়া করো না। কি বলছে দেখো, তাহলে জলসেচ প্রকল্পগুলোকে সেতু বলা হয়। এই সেতু ছিল দুই রকমের, এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকতো, আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়েও সেতু বানানো হতো। সেতু জল ব্যবহার করার জন্য কৃষকদের জল করও দিতে হতো। ধনী ব্যক্তিরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প করতেন। ঠিক আছে, তাহলে প্রথম লাইন লিখবা, জলসেচ ব্যবস্থাকে ভালো করার জন্য বা উন্নতি করার জন্য সেচের নদীর জল জমিতে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ নেওয়া হতো। ঠিক আছে, সেচের জল ব্যবহার করার জন্য কৃষকদের জল কর দিতে হতো। কি দিতে হতো? জল কর। মানে তুমি নদীর জল ইউজ করবা, ব্যবহার করবা, তোমাকে তখনকার দিনে কিন্তু দিতে হতো, ওই তোমার কর দিতে হতো। ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। কুষাণ আমলে সেতুর ক্ষতি করলে শাস্তি দেওয়ার কথাও জানা যায়। কূপ বা জলাশয় বানিয়ে দেওয়া ভালো কাজ বলে ধরা হতো। সেচ কাজে এক ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়। কিসের ব্যবহার শুরু হয়? যন্ত্রের। যন্ত্রটি চাকার মতো, তার গায়ে ঘটি লাগানো থাকতো। বড় কূপ বা জলাশয়ে যন্ত্রটি বসানো হতো, চাকাটি ঘুরিয়ে ঘটি গুলি দিয়ে কূপের জল বাইরে আনা হতো। গুপ্ত আমলে কৃষিকাজ বাড়ার সঙ্গে সেচ ব্যবস্থার উন্নতি যোগাযোগ দেখা যায়। তাম্র লেখগুলিতে গ্রামে পুকুর বা তরাগ খোঁড়ার কথা জানা যায়। সেচের উন্নতিতে রাজা নজর দিতেন, অর্থাৎ ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচের ব্যবস্থা করতেন। আচ্ছা, তাহলে এইভাবে লিখবা যে কুষাণ আমলেও সেতুর ক্ষতি করলে শাস্তি দেওয়ার কথা জানা যায়। ঠিক আছে, কূপ বা জলাশয় বানিয়ে ভালো কাজ বলে ধরা হতো। এটা একটা পড়তো মনোজ, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা পড়।